বিহার ভ্রমণে আমাদের সেকেন্ড দিন। তো আজকে আমরা এসে গেছি রাজগীরের জু সাফারিতে, মানে জঙ্গল সাফারি যেটা, সেইটাতে এসে গেছি। এখান থেকে দেখাও যাচ্ছে, তাও তোমাদের ক্যামেরাটা ব্যাকে করে দেখাই। আমরা এসেও গেছি খুব কাছাকাছি। এবার আমাদের এন্ট্রি নিতে হবে, ভেতরে গিয়ে বাকিটা তোমাদের দেখাবো। এখন এসে গেছি জঙ্গল সাফারিতে। আমরা টিকিট কাল রাতেই বুক করে নিয়েছিলাম অনলাইনে, কারণ এখানে অনলাইন বুকিং ছাড়া অফলাইন বুকিং হয় না। তো কালকেই বুকিং করে নিয়েছিলাম। আজকেও আমরা আগের দিনের মতো 3 জন এসেছি। আজকে সৌরভও আসতে পারেনি। অঞ্জলি, তুমি कुछ बोलना चाहोगे? नहीं, क्या बोले, आप आइए घूमने जंगल सफारी। জঙ্গল সাফারি টিকিট কাউন্টার। তো আমরা কালকে যে টিকিটটা কেটেছিলাম সেটাই চেক ইন করতে এসেছি আমরা এখন। রাজগীর ওয়াইল্ড লাইফ সাফারিতে আমরা প্রবেশ করে ফেলেছি। তোমরা ভিউটা জাস্ট একবার দেখো, অসাধারণ ভিউ, খুব সুন্দর জায়গা। तो अंजलि, तुम तो लोकल हो, तुम इसके बारे में कुछ बोलना चाहोगे? अभी এখন তো বৃষ্টিও পড়ছে, তো বৃষ্টি শুরু হয়ে গেছে, ওয়েদারটাও দারুণ। তোমরা শুধু ভিউটা একবার দেখো। না, তুমি ছাতা নিয়ে আসো, ছাতাটা আমাদের জন্য আসো। টিকিট চেক ইন করিয়ে নিয়েছি। এবার আমরা এখান থেকে বাঁ দিকে চলে যাব। এটা হচ্ছে পিক আপ পয়েন্ট। তো এখান থেকে আমাদের বাস করে নিয়ে যাওয়া হবে, দিয়ে পুরো সাফারিটা করাবে। পয়েন্টটাই এত সুন্দর, দেখেই এখান থেকে যেতে ইচ্ছে করছে না। খুব সুন্দর করে সাজিয়েছে জায়গাটা। এখানে আমাদের বোধহয় লাইন দিতে হবে, আবার টিকিট চেক ইন করাতে হবে। হ্যাঁ, এখানে লাইন পড়ে গেছে বাসের জন্য, টিকিট চেক ইন করাতে হবে। আমরা জঙ্গল সাফারির বাসেতে বসে পড়েছি। এই যে আমরা 3 জন। তো এইরকম ঠিক ভিউটা তোমরা একটু দেখো, দেখি কোনো অ্যানিমাল দেখতে পাই কিনা আমরা জঙ্গল সাফারিতে। জঙ্গল সাফারি কমপ্লিট। এখন আমরা এই সাফারির মধ্যেই, পুরো এরিয়াটার মধ্যে কয়েকটা থিয়েটার আছে, তো ওখানে কিছু শোটও দেখানো হয়, সেটা আমরা ইনফরমেশন পেয়েছি। তো আমরা দেখি সেটা দেখতে পাই কিনা। এতক্ষণে অঞ্জলির পূর্বপুরুষদের খুঁজে পেয়েছি। অঞ্জলি, তোমার পূর্বপুরুষ সেম সেম বাট ডিফারেंट। ये तुम्हारे भैया को मिल गया ना अंजलि? জঙ্গল সাফারি কমপ্লিট। তো আমাদের খুব খিদে পেয়েছিল, তো আমরা পেট পুজোর জন্য এখানে চলে এসেছি। তোমরা যদি কখনো রাজগীরে আসো তো এই রেস্টুরেন্টটায় একবার অন্তত ভিজিট করো। পাঞ্জাবি রাসোই নাম এই রেস্টুরেন্টটার। এখানে অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর। এখানে একটা ফাউন্টেনও আছে, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। এখানে তোমার মকটেল কাউন্টারও রয়েছে, ভেজ ননভেজ সব রকম আইটেম এখানে পাওয়া যায়। আমাদের এখানে খাবার চলে এসেছে। এখানে আমরা ভেজ বিরিয়ানি নিয়েছি, অঞ্জলি ভেজ খায়। এখানে ওর কড়াই পনির এসে গেছে, এখানে আমাদের হান্ডি চিকেন এসে গেছে। বিরিয়ানিটার সাথে রায়তা দিয়েছি, চিকেন বিরিয়ানি का স্ন্যাপ भेज देते। খাবারগুলো খেয়ে কেমন লাগছে টেস্ট? अंजलि, कैसा लग रहा है खाना? अच्छा है। पनीर कैसा बना? टेस्टी है, आइए और खाइए। তো খাবারটা খুবই টেস্টি করেছে। আর ভেজ বিরিয়ানিতে মাশরুম, পনির
সব কিছুই ভালো কোয়ান্টিটিতেই আছে। আমাদের এখন লাঞ্চ কমপ্লিট। এবার আমরা এই যে সামনেই বাস স্ট্যান্ড, তো আমরা এখান থেকে বাস ধরবো, যে সোজা চলে যাবো আমাদের মামার বাড়ি, মানে আমার মামা শ্বশুরের বাড়ি। তো কালকে একটা অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানটা অ্যাটেন্ড করতে, আর ঘোরাঘুরিও মোটামুটি কমপ্লিট। তবে একটা জিনিস দেখিয়ে দিই, দেখো বহু ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি। এখানে এদেরকে সবাই টমটম বলে ডাকে।